হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন। হাজির হলাম মিখাইল তালের পাগলাটে একটি খেলা নিয়ে। এই খেলায় কিন্তু মিখাইল তাল অনেকগুলো স্যাক্রিফাইস করে এবং তার কুইনকেও কিন্তু সে স্যাক্রিফাইস করে এবং প্রতিপক্ষকে কিন্তু ভরকে দেয়। এই খেলাটি হয়েছিল 1961-এ রিগাতে। এখানে মিখাইল তাল সাদা নিয়ে খেলে এবং প্রতিপক্ষ কালো নিয়ে খেলে। তো মিখাইল তালের প্রতিপক্ষ ছিল কবলেন্টস, সে ছিল মিখাইল তালের ট্রেইনার। তো চলুন দেখি এই অবিশ্বাস্য আক্রমণের খেলা। E4 দিয়ে খেলা শুরু করে মিখাইল তাল। এরপর C5 খেলে ব্ল্যাক, সিসিলিয়ান ডিফেন্স। নাইট টু F3, D6, D4, C takes on D4, নাইট টেক্স অন D4, নাইট টু F6। এবার কিন্তু সেন্টারের উপর অ্যাটাক করছে ব্ল্যাক এবং একই সাথে মিখাইল তালের একটি পনের উপর কিন্তু নজর রাখছে সে। তো এই পনকে প্রোটেকশন দেবে এখন তাল খেললো নাইট টু C3, A6, নাইট অফ ভ্যারিয়েশন, বিশপ টু G5, E6। এবার ব্ল্যাক বিশপ বের করে আনবে, কিং সম্ভবত কাসলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। F4, বিশপ টু E7। এবার কিন্তু তার নাইটটাকে কিন্তু আনপিন করলো ব্ল্যাক, কুইন টু F3। তো মিখাইল তাল সম্ভবত কাসলিং করবে কুইন সাইডে। এরপর কুইন টু C7। এবার কাসলিং করলো মিখাইল তাল, নাইট বি টু D7, বিশপ টু E2। এবার দেখুন দুটো রুককে কিন্তু কানেক্ট করলো মিখাইল তাল, H6। এবার বিশপের ওপর অ্যাটাক করলো ব্ল্যাক পন দিয়ে এবং অবশ্যই বিশপ যাবে H4-এ। তো এখন কি করবে ব্ল্যাক খেললো B5। তো সে কিন্তু একটি পম স্টর্ম ক্রিয়েট করতে চাচ্ছে এবং দেখুন হোয়াইট কিং এর দিকে কিন্তু তার নজর এবং একই সাথে নাইটের ওপর কিন্তু অ্যাটাক করবে ব্ল্যাক। তো কি করবে তাল খেললো E5। দেখুন সে কিন্তু ব্ল্যাক নাইটের ওপর অ্যাটাক করলো। তো ব্ল্যাক নাইট কোথায় যাবে? তো ব্ল্যাকের কিন্তু অন্য একটি পরিকল্পনা মাথায় আসলো এবং সে খেললো বিশপ টু B7। দেখুন মিখাইল তালের কুইনের ওপর অ্যাটাক করলো সে এবং এটি কিন্তু একটি ক্রিটিক্যাল পজিশন এই খেলার। তো হোয়াইট নিয়ে খেললে আপনি এই পজিশনে কি খেলতেন একটু পোস্ট করে ভাবতে পারেন। এই মুহূর্তে কিন্তু আনপ্রেডিক্টেবল একটা মুভ খেলে মিখাইল তাল, সে কিন্তু তার কুইনটাকে স্যাক্রিফাইস করে দেয়। তো সে খেলে E takes on F6। আমরা যদি ব্যাক করি, সে পন দিয়ে কিন্তু নাইট ক্যাপচার করে এবং তার কুইনটিকে কিন্তু সে স্যাক্রিফাইস করে দেয়। তো প্রতিপক্ষ কিন্তু একদমই আশা করেনি এটি। তো দেখা যাক কি হয়। বিশপ টেক্স কুইন, বিশপ টেক্স বিশপ। তো এবার কি করবে ব্ল্যাক খেললো D5। আমরা যদি একটু ব্যাক করি, দেখুন হোয়াইট কিন্তু ব্ল্যাক রুকের ওপর কিন্তু অ্যাটাক করছে বিশপ এবং একই সাথে হোয়াইট একটি পন কিন্তু অ্যাটাক করছে ব্ল্যাক বিশপের ওপর। তো রুক এবং বিশপ দুটি পিসি কিন্তু আক্রমণের মুখে আছে। তো যার কারণে রুককেই কিন্তু বাঁচাতে চাইবে ব্ল্যাক, যার কারণে সে খেললো D5। তো এবার হোয়াইট আসলে কি করবে? আপনি এই পজিশনে হোয়াইট নিয়ে খেললে কি খেলতেন? আপনি কি পন দিয়ে বিশপটি ক্যাপচার করতেন? আচ্ছা আমরা একটু দেখি, যদি পন দিয়ে বিশপ ক্যাপচার করে মিখাইল তাল, তাহলে কিন্তু ব্ল্যাক কুইন কিন্তু F4 এর পনটিকে ক্যাপচার করবে এবং চেক দেবে এবং সে কিন্তু হোয়াইট বিশপকে কিন্তু ক্যাপচার করবে, অর্থাৎ সে কিন্তু এক্সট্রা একটা পিস পাবে। তো আমরা যদি ব্যাক করি, হ্যাঁ এখানে ছিলাম। তো এই কারণে এই মুহূর্তে কিন্তু বিশপকে কিন্তু ক্যাপচার করে না হোয়াইট। তো তাহলে কি খেলবে সে? তো এই মুহূর্তে কিন্তু একটি আনপ্রেডিক্টেবল মুভ খেলে মিখাইল তাল এবং সেটা হচ্ছে নাইট টেক্স অন E6। দেখুন ব্ল্যাক কুইনের ওপর অ্যাটাক করলো নাইট এবং একই সাথে F4 এর পনকেও কিন্তু প্রোটেকশন দিচ্ছে সে। তো ব্ল্যাকের জন্য কিন্তু একটু ঝামেলার এই নাইটটা। অবশ্যই এই নাইটকে কিন্তু ক্যাপচার করতেই হবে ব্ল্যাককে, না হলে সেটা ডিজাস্টার হয়ে যাবে। তো পন দিয়ে কিন্তু ক্যাপচার করলো এই নাইটটাকে ব্ল্যাক। তো এরপর কিন্তু দেখুন চেক দেওয়ার একটা সুযোগ তৈরি হলো এবং বিশপ টু H5 চেক, G6, বিশপ টেক্স পন চেক। তো এবার কিং কোথায় যাবে? কিং খেললো F8-এ। সে কিন্তু চাচ্ছে এই বিশপের উপর নজর রাখতে এবং রুককে কানেক্ট করবে, এটাই ব্ল্যাকের প্ল্যান। তো এখন কিন্তু
বিশপটাকে ক্যাপচার করবে মিখাইল তাল। টেক্স অন E7 চেক। এবার কিং কিন্তু খেললো G7 এবং বিশপের উপর অ্যাটাক। তো বিশপ কোথায় সরাবে মিখাইল তাল? মিখাইল তাল কিন্তু একটি প্ল্যান করলো, এখন সে খেললো বিশপ টু G3। তো সে কিন্তু লাইট স্কোয়ার বিশপটাকে কিন্তু সে ছেড়ে দিল, কিন্তু কেন চলুন দেখি এখন এটা কেন আসলে সে ছেড়ে দিল। তো কিং যদি এই বিশপটাকে ক্যাপচার করে সেক্ষেত্রে মিখাইল তাল কিন্তু তার পনটাকে সামনে দেবে, চেক হবে এবং দেখুন ব্ল্যাক কুইন কিন্তু চলে যাবে। তো আমরা যদি ব্যাক করি, তো এই কারণে কিন্তু এই প্ল্যানটা করে মিখাইল তাল। তো ব্ল্যাক কি করবে এখন? ব্ল্যাক খেললো নাইট টু F6, সে কিন্তু ক্যাপচার করলো না বিশপটাকে। আমরা যদি ব্যাক করি, তো এই মুহূর্তে আসলে ভালো মুভ ছিল ব্ল্যাক কুইনটাকে সরানো, কারণ সে কিন্তু আক্রমণের মুখে আছে, একটি বিশপের ডায়াগোনাল বরাবর কিন্তু সে আছে। সো এখন কিন্তু নাইট খেলাটা আসলে খুব ভালো মুভ ছিল না। যাই হোক, ব্ল্যাকের কোনো প্ল্যান হয়তো আছে, সে খেললো নাইট টু F6। এরপর রুক H টু E1 খেললো হোয়াইট। তো একটি ফাইল বরাবর রাখলো তার রুকটাকে, সেন্টারের উপর অ্যাটাক। এরপর B4 খেললো ব্ল্যাক, দেখুন নাইটের উপর অ্যাটাক। তো নাইট কোথায় নেবে মিখাইল তাল? একটু ভাবতে পারেন আপনি হোয়াইট নিয়ে খেললে আসলে কি করতেন এখন নাইটটাকে। তো এই মুহূর্তে কিন্তু আরও একটি আনপ্রেডিক্টেবল মুভ খেলে মিখাইল তাল। সে কিন্তু তার নাইটটিকেও স্যাক্রিফাইস করে এবং তৃতীয় একটি ভাইটাল পিস কিন্তু সে স্যাক্রিফাইস করে এই খেলায়। তো সে খেলে রুক টেক্স অন E6। হোয়াট অ্যান আনবিলিভেবল অ্যাটাক। তো এরপর পি টেক্স অন C3, এবার কিন্তু ক্যাপচার করলো ব্ল্যাক। তো এবার কি করবে হোয়াইট? হোয়াইট খেললো F5। দেখুন ব্ল্যাক কুইনের দিকে কিন্তু অ্যাটাক করলো বিশপ দ্বারা। তো কুইন টু B7 খেললো ব্ল্যাক। এবার কিন্তু চেকমেট করার থ্রেট করছে ব্ল্যাক, অর্থাৎ B2তে খেললেই কিন্তু চেকমেট হয়ে যাবে মিখাইল তাল। তো এটা বুঝতে পারলো সে খেললো B3। দেখুন চেকমেটটাকে কিন্তু সে ফেরালো। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ব্ল্যাক কুইন কিন্তু কিংয়ের দিকে আছে ঠিকই, কিন্তু হোয়াইট কিং কিন্তু অনেক প্রোটেক্টেড ব্ল্যাক কিংয়ের তুলনায়। দেখুন এদিকে আক্রমণ করা কিন্তু ঝামেলার, যথেষ্ট ঝামেলার। তো এই দিক দিয়ে কিন্তু একটু অ্যাডভান্টেজ আছে মিখাইল তালের। দেখা যাক ব্ল্যাক কি করে এখন। কুইন টু D7 খেললো ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু এটা বুঝতে পারলো যে তার কিং কিন্তু ভালনারেবল এবং সে তার কিংয়ের দিকে কিন্তু কুইনটাকে নিয়ে আসলো। এরপর বিশপ টু E5 খেললো মিখাইল তাল। দেখুন চমৎকার একটি মুভ, এবং দেখুন কিংয়ের দিকেই কিন্তু তাক করা তার বিশপটা। এটা অবশ্যই বিপদের কারণ আসলে ব্ল্যাকের জন্য। তো অবশ্যই রুকটাকে কিন্তু ক্যাপচার করতে হবে, না হলে কিন্তু ব্ল্যাক এখনই পরাজিত হয়ে যাবে। আপনারা একটু নিজেরা এটা অ্যানালাইসিস করে দেখবেন। আসলে অবশ্যই কুইন স্যাক্রিফাইস করতেই হবে ব্ল্যাকের, না হলে এটা আসলে বিপজ্জনক হবে। তো আশা করি আপনি নিজে অ্যানালাইসিস করে এখন দেখবেন কুইন স্যাক্রিফাইস না করলে আসলে কি হয়। এটা আমি আর দেখালাম না। তো কুইন টেক্স রুক এবং স্যাক্রিফাইস করলো সে। এবার F টেক্স অন E6। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেললো কিং টেক্স অন G6 এবং বিশপটাকে কিন্তু সে ক্যাপচার করে নিল। তো এরপর মিখাইল তাল খেললো রুক টু F1। দেখুন নাইটের উপর কিন্তু ডাবল অ্যাটাক। তো অবশ্যই প্রোটেকশন দিতে চাইবে ব্ল্যাক, বা এটা সরাবে কিছু একটা, কিন্তু সরালে কিন্তু রুক চলে যাবে ব্ল্যাকে। তো ব্ল্যাকের জন্য কিন্তু উভয় সংকট আসলে, কিভাবে সে এটাই করবে। আবার রুক দিয়ে কিন্তু প্রোটেকশন দেওয়া যাবে না নাইটের, কারণ হোয়াইট পন কিন্তু আছে সামনে। দেখা যাক নাইট টু H7 খেললো ব্ল্যাক। সে কিন্তু তার রুকের বদলে কিন্তু নাইটকে সেভ করলো। আসলে এটাই আসলে লজিক্যাল ছিল এই মুহূর্তে। বিশপ টেক্স রুক, রুক টেক্স বিশপ। তো এই মুহূর্তে কি করবে হোয়াইট? আপনি হোয়াইট নিয়ে খেললে এখন কি খেলতেন একটু পোজ করে ভাবেন। এটা কিন্তু আরেকটি ক্রিটিক্যাল পজিশন। এই মুহূর্তে মিখাইল তাল খেলে রুক টু F8 এবং এটা কিন্তু খুব ভালো একটি মুভ। তো এখন কি করবে ব্ল্যাক? ব্ল্যাক কি নাইট দিয়ে ক্যাপচার করবে রুক? চলুন দেখি, যদি নাইট দিয়ে ক্যাপচার করে রুক তাহলে কি হবে। তো নাইট দিয়ে যদি রুক ক্যাপচার করে তাহলে কিন্তু মিখাইল তাল পন দিয়ে কিন্তু নাইটটাকে ক্যাপচার করবে না, সে সরাসরি কিন্তু প্রমোট করবে তার কুইন এবং জিতে যাবে মিখাইল তাল। তো আমরা যদি ব্যাক করি, তো যার কারণে এই মুহূর্তে কিন্তু রুক দিয়ে ক্যাপচার করে ব্ল্যাক।
তো মিখাইল তাল কিন্তু পন দিয়ে ক্যাপচার করে রুক এবং কুইনে প্রমোট হলো। তো এখন কি করবে ব্ল্যাক? অবশ্যই ব্ল্যাক এবার ক্যাপচার করবে নাইট দিয়ে। তো এরপর মিখাইল তাল খেললো E7, নাইটের ওপর অ্যাটাক। তো নাইট যদি সরায় তাহলে কি হবে? তাহলে কিন্তু কুইন হয়ে যাবে। আমরা দেখাই, যদি নাইট সরায় ব্ল্যাক তাহলে কিন্তু দেখুন কুইন, এবং এই খেলায় কিন্তু জিতে যাবে মিখাইল তাল। আমরা একটু ব্যাক করি। তো এই মুহূর্তে কিন্তু এই কারণে নাইটটিকে কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে ব্ল্যাককে, এবং সে সেটাই করে। সে খেলে কিং টু F7। তো এবার কুইন প্রমোট করলেও কিন্তু লাভ নেই, কিং কিন্তু ক্যাপচার করলো কুইনটিকে। তো এবার কি করবে মিখাইল তাল? আপনি হলে আসলে এখন কি করতেন? এটাও কিন্তু একটি ভাইটাল পজিশন। এরপর মিখাইল তাল খেলে কিং টু D1। তো এখন কি করবে আসলে ব্ল্যাক? ব্ল্যাক কিভাবে জিততে পারে আপনার কি মনে হয়? যদি কিং খেলে সামনে তাহলে কি করবে? সেক্ষেত্রে কিন্তু মিখাইল তাল খেলবে তার কিংটাকে E2-তে। এবার যদি ব্ল্যাক কিং সামনে দেয় সেক্ষেত্রে কিন্তু মিখাইল তালের কিং কিন্তু আরও সামনে যাবে। দেখুন কোনোভাবেই কিন্তু একটি পণকে কিন্তু বাঁচাতে পারবে না ব্ল্যাক। তো পেছনের পণ যদি সামনে দেয় সেক্ষেত্রে কিন্তু পণটি ক্যাপচার করবে মিখাইল তাল। আমরা যদি ব্যাক করি, আবার যদি কিং সামনে দেয় সেক্ষেত্রে কিন্তু এই পণটিকে ক্যাপচার করবে হোয়াইট। অর্থাৎ দেখতে পাচ্ছেন বাম দিক দিয়ে বা ডান দিক দিয়ে সব দিকেই কিন্তু মিখাইল তালের পণ বেশি, এবং এই অবস্থা থেকে আসলে কোনোভাবেই কিন্তু জেতা সম্ভব নয় ব্ল্যাকের জন্য। যার কারণে এই কিং টু D1 খেলার সাথে সাথেই কিন্তু রিজাইন করে দেয় ব্ল্যাক, অর্থাৎ মিখাইল তাল বিজয়ী হয়। তো চমৎকার একটি খেলা ছিল এটি আসলে। আশা করি অনেক কিছুই শিখতে পেরেছেন। আর অবশ্যই কমেন্ট করে জানান এরপর কোন ধরনের ভিডিও দেখতে চান। অসংখ্য ধন্যবাদ।